আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের চাবিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর একদিন মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। মসজিদের নববীর ভিতরে ঢোকার পর নবী তাকিয়ে দেখেন দুই দল মানুষ দুই পাশে বসে দুইটা কাজে ব্যস্ত আছে। একদল মানুষ আল্লাহর নামের জিকিরি করতে আসেন, সুবহানাল্লাহ জোরে কোন। আর একদল মানুষ অন্য পাশে বসে কোরআনুল কারীম খুলে ওনারা কোরআনের আলোচনা করেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার সাহাবারা রে, যেই দুইটা কাজ তোমরা করতে আসো, এই দুইটা কাজ নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় কাজ। কিন্তু এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুই দলের একটা দলে যেতে বলেছেন। আমার আল্লাহ এই মুহূর্তে নির্দেশ প্রদান করলেন, আমি যেন তোমাদের এই দুইটা কাজের মধ্যে যেখানে কোরআন নিয়ে আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আমি নবী যেন ওই জায়গায় শ্রোতা হিসাবে বসে যায়। ও মুসলমান, কোরআনুল কারীম শোনার জন্য এসেছে রে ভাই। এই কোরআনুল কারীমের বরকত কত বেশি। তামাম দুনিয়ার মধ্যে রে বাবা, তামাম দুনিয়ার মধ্যে ৪৫,০০০ ধর্মীয় গ্রন্থ আছে। কয়টা ধর্মীয় গ্রন্থ? ৪৫,০০০ ধর্মীয় গ্রন্থ গোটা দুনিয়ার মধ্যে বিদ্যমান। ৪৫,০০০-এর মধ্যে আমাদের এই পবিত্র কোরআনও একটা। আমেরিকার কিছু বৈজ্ঞানিক, খ্রিস্টান বৈজ্ঞানিকরা ওনারা চিন্তা করলেন গোটা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলো আমরা আজকে যাচাই করব। যাচাই করার পর আমরা একটু জানব দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা। এই জন্য ১০ জন খ্রিস্টান বৈজ্ঞানিক বাগা ১০ জন খ্রিস্টান বৈজ্ঞানিক বসেছেন রিসার্চ করার জন্য। রিসার্চ করার জন্য সামনে ওনারা কে অন সুপার কম্পিউটার নিয়ে বসে বলল। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বসার পর গোটা ধর্মীয় গ্রন্থগুলা সব ঢুকায়া দিচ্ছে। একের পর এক তথ্য জানতে চায় কম্পিউটার, বলো এই ধর্মগ্রন্থের খবর কি। কম্পিউটার তখন জানায়া দেয় এই ধর্মগ্রন্থের মধ্যে এই কয়টা ভুল, বাইবেলের মধ্যে এই কয়টা ভুল। এই রকম আবার যদি দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে বাইবেলের মতো আবার একটা ধর্মগ্রন্থ বানানো সম্ভব। গীতার মতো একটা ধর্মীয় গ্রন্থ, তার মধ্যে এই কয়টা ভুল। আবার যদি কেউ চিন্তা করে চেষ্টা করে আবার একটা ধর্মীয় গ্রন্থ, এইভাবে গীতার মতো একটা ধর্মগ্রন্থ বানানো সম্ভব। এইভাবে একের পর এক চলতে চলতে ৪,৪৯৯টা ধর্মীয় গ্রন্থের ব্যাপারে জানার পর সব কয়টা ধর্মীয় গ্রন্থের ব্যাপারে কম্পিউটার জানায়া দিল।
এই ধর্মগ্রন্থের মধ্যে এইগুলা ভুল আছে, ভুল পরিলক্ষিত হয়েছে। আবার যদি চেষ্টা চালাও এই রকমের ধর্মীয় গ্রন্থ আবার বানানো সম্ভব। কিন্তু এনাদের মূল টার্গেট একটা, তার কারণ খ্রিস্টানেরা হলো আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, সর্বোপরি মুসলমানের শত্রু হলো ইহুদি আর খ্রিস্টানেরা। কথা কোন ঠিক না ঠিক? যারা গোটা দুনিয়ার মধ্যে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, ওই শত্রুগুলাকে আমরা বন্ধু বলে মাইনা নিয়ে বসে আছি। ঠিক করলে আবার লারি বুড়ি ফেঁচে যাবে পারে। আপাতত খালি শোনেন, মা বোনেরা আছে ওনারা আবার শুনে আবার বলতে পারে যে মানে 2-4টা মর্দা মানুষ বসে নাই। এজন্য কিচ্ছু বলার দরকার নেই, খালি শুনবেন, তাতেও আল্লাহ সওয়াব দিবে। আপাতত সুবহানাল্লাহ দোকান। কষ্ট পাইছেন? যাই বলেন হৃদয় থেকে বলেন, খুশি হবে কে? জোরে বলেন কে? মুসলমান পরিশেষে ডাক দিয়া বলতেছেন, কম্পিউটার রে, এবার আমরা যেই জিনিসটা জানতে চাই সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন তোমার মধ্যে ঢুকাইয়া দিলাম। এবার তুমি জানায়া দাও এই কোরআনুল কারীমের অবস্থাটা কি, তুমি একটু জানায়া দাও। যত ধর্মীয় গ্রন্থ আছে, যত সময় এসে নিয়েছে, এই ধর্মীয় গ্রন্থের মধ্যে কোরআনুল কারীমটা যাচাই করার জন্য একটু বেশি সময় এসে নিয়ালিন। বেশি সময় নেওয়ার পর কম্পিউটারের কাছ থেকে জানতে চাই, কম্পিউটারও তুমি জানায়া দাও কোরআনের ব্যাপারে অভিমত। কম্পিউটার জানায়া দিল গোটা দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীমের মধ্যে পুরাটাই আমি যাচাই করে দেখলাম, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার আমি যাচাই করেছি। এই যাচাই করার পরে তোমাদের কাছে রিপোর্ট পেশ করে এই কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল ধরতে পারলাম না। আর দুনিয়ার কিছু আউল বাউল আর ফাউল, এরা বলে কোরআনের আগা গোড়া কিছুই বুঝবার ফেললাম, তোমার মতো শগুন কিছু বুঝবে লাই। কথা কোন ঠিক না ঠিক? তার কারণ হলো কোরআন হলো গভীর জ্ঞান, এমন বিশাল জ্ঞানের অধিকারী কোরআন। এই কোরআনুল কারীমের জ্ঞান পুরা মানুষ আয়ত্তে নিতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? কতটুকুন জ্ঞানের অধিকারী হইছেন আপনি? আমার আল্লাহ সেটাও কোরআনে জানায়া দিয়েছেন। মানুষ দুনিয়ার থেকে চাঁদে চলে গেল, মঙ্গল গ্রহে চলে গেল, এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মেশিন পাঠায় দেয়, মেশিন এখান থেকে চালনা করে, ওখান থেকে ছবি তুলে ক্যামেরা পাঠায় দেয়, নাসায় থেকে গবেষণা করে। নাসা হলো পৃথিবীর গবেষণাগার। এত কিছু তুমি করেছ, এত কিছু তোমরা অর্জন করলাম। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কবি কাজী নজরুল ইসলাম বললেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতে মুঠোয় পড়ি, হয়েছেও তাই। গোটা দুনিয়ার মধ্যে কোন জায়গায় কি আছে না আছে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা জানতে পারি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এত কিছু অর্জন করলাম, অথচ আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ কতটুকুন জ্ঞান তোমরা পেয়েছো? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা
ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি সামান্যতম জ্ঞান তোমাদের দিছি। আলোচনার কলিবার বেড়ে যাবে, বলে সামান্য জ্ঞান কতটুকুন? তাফসীরি কারকগণ বর্ণনা করেন আটলান্টিক মহাসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা সূর্য ঢুকাইয়া দেওয়া হয়, মনে করেন এই যে কলম, এই কলমটা ভিতরে ঢুকাইয়া দেওয়া হইল, এরপরে যখন কলমটা উঠানো হইল, এই কলমের এই নিপের উপরে কতটুকুন পানি আটবে, কতটুকুন পানি ধরবে? আল্লাহ বলেন গোটা আটলান্টিক মহাসাগরের তুলনায় এই যে কলমের নিপের উপর সূর্যের মাথার উপরে যতটুকুন পানি ধারণ করলো, আটলান্টিক মহাসাগরের তুলনায় কতটুকুন পানি তোমরা পাইলা? কোরআনুল কারীমের জ্ঞান আমি আল্লাহ এত দিয়েছি, ওটা হলো আটলান্টিক মহাসাগরের চাইতে বড়। ওখান থেকে তোমরা ওই যে সূর্যের মাথায় এক টুকরো একটু জ্ঞান পাইছাও, তাই নিয়ে এত লাফালাফি আর দাফাদাফি বলো। আল্লাহর কথার কোনো কিছু বুঝলাম না। তুমি কেন গোটা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আমার আল্লাহ যে বলেছেন আলিফ, এই আলিফের জ্ঞান তোমরা উদ্ঘাটন করতে পারবা না? জবান খুলে কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও মুসলমান, কম্পিউটার জানায়া দান কোরআনের মধ্যে একটা ভুল আমি ধরতে পারলাম না। এতদিন পরে এই কথা তারা বলে, অথচ দুনিয়ার মানুষ আমেরিকার খ্রিস্টান বৈজ্ঞানিকদেরকে জানায়া দিতে চাই, এতদিন পরে এই তথ্য দিলা। এই তথ্য মুসলমান আজ থেকে 1450 বছর আগেই জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে কোরআনুল কারীম নাযিল করে দিয়া আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে সামান্যতম ভুল তোমরা ধরতে পারবা না। এতদিন পরে এসে এই তথ্য দিয়ে তোমরা সুসু করো। কথা কন ও মুসলমান, এরপরে কম্পিউটার জানায়া দেয় একটা ভুল কোরআনের মধ্যে নাই। তবে একটা তথ্য তোমাদের জানাই। বলে কি তথ্য? বলে যদি চেষ্টা করো তাহলে এই কোরআনের মতো আর একটা ধর্মীয় গ্রন্থ, আর একটা কোরআন বানানো সম্ভব। আপাতত নাউজুবিল্লাহ বলে রাখে। বৈজ্ঞানিকরা ডাক দিয়া বলেন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা কি আর বানানো দরকার আছে? কথা কন, যেটার মধ্যে ভুল নাই ওটা বানানোর কোনো প্রয়োজন নাই। তারপরে তুমি যেহেতু তথ্যটা জানাইলা, শুধুমাত্র এতটুকুন জানতে চাই, তুমি বলো তাহলে এই কোরআনের মতো এমন একটা ধর্মীয় গ্রন্থ আবার আর একটা কোরআনও বানাইতে গেলে কয়দিন সময় লাগবে? এটা তুমি একটু বলে দাও। কম্পিউটার জানায় দেয় এমন একটা ধর্মীয় গ্রন্থ যদি বানাইতে চাও তাহলে আপাতত 63,000 অক্টিলিয়ন বছর সময় লাগবে। আমাদের জানা দরকার এই 63,000 অক্টিলিয়ন বছরটা কয়দিন? ছোট্ট করে একটা হিসাব মিলে নেন, দেখুন তো মিলাইতে পারেন কিনা। 100,000-এ বলা হয় এক, কি ভাই? লক্ষ। 100,000-এ বলা হয় 1 লক্ষ। 100 লক্ষকে বলা হয় 1 কোটি।
100 কোটিকে বলা হয় 1 মিলিয়ন, 100 মিলিয়নকে বলা হয় 1 বিলিয়ন, 100 বিলিয়নকে বলা হয় 1 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়নকে বলা হয় 1 জিলিয়ন, 100 জিলিয়নকে বলা হয় 1 ফিলিয়ন, 100 ফিলিয়নকে বলা হয় মাত্র 1 অক্টিলিয়ন। তাহলে তারির আবার 63,000 অক্টিলিয়ন বছর, তাহলে সময় কয়দিন লাগলো? মোটামুটি 40-42 বছর, তাই না? ও মুসলমান, আমেরিকার বৈজ্ঞানিকদের মাথা নিচু হয়ে গেল। ওনারা ডাক দিয়ে বলেন, তাহলে হিসাব করে দেখলাম এই অঙ্কটা কম্পিউটারে ধরে না। 63,000 অক্টিলিয়ন বছর যদি সময় লাগে, তাহলে কয়েকবার কিয়ামত হয়ে যাওয়ার কথা। একেবারে নিচে ব্রেকিং নিউজ লেখা উঠলো, কম্পিউটারে জানায় দেয়। কম্পিউটার বলে, তোমরা চেষ্টা করো না, আর তোমরা মাথা খাটানোর চেষ্টা করো না। 63,000 অক্টিলিয়ন বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করলে এমন একটা কোরআন বানানো সম্ভব হবে না। জবান খুলে কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা ধর্মীয় গ্রন্থের আলোচনা শোনার জন্য আসছে ওরে ভাই। ও মুসলমান, কথা লম্বা হয়ে যাবে, কথার কলিবার বাড়িয়া দেব না। দুনিয়াতে যত পয়গাম্বরকে আল্লাহ পাঠায়া দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছিলেন আমার আল্লাহ। অল্প কয়টা উদাহরণ দিয়ে সামনে যাই। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। ওনার মর্যাদাটা কি ছিল ওটাও আমার আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ জানিয়ে দেন, দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম যদি লোহাতে হাত দিত, লোহা সঙ্গে সঙ্গে গলে নরম হয়ে যেত। উনি ইচ্ছা করে লোহা দিয়ে যা বানানো সম্ভব তাই বানাইতেন। যখন লোহা হাতে নিতেন, লোহাটা নরম হয়ে যেত। যেইভাবে যা করতে চেয়েছেন লোহা দ্বারা উনি বানাইতে পারতেন। উনি দাও কোরাল খন্তা তেরি ধনক নেগা বললাম, এই লোহা দিয়া বানাইতেন। ওনার পূর্বে লোহা দিয়া কেউ কোনো কিছু বানাইতে পারেন নাই। দাউদ আলাইহিস সালাম নাই, ওনার মর্যাদা আল্লাহ উঠায়া নিয়ে। এখন লোহায় হাত দিলে কি লোহা নরম হয়? গরম করেই নরম করা যায় না। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলাম, তার হাতে ছিল একটা লাঠি। কি লাঠিটাও দিয়েছিলেন ওনার শ্বশুর। ওরে বন্ধু, আমার আল্লাহ ডাক দে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু